মেঘ বৃষ্টির এই সুন্দর ওয়েদারে আজকে আমি বানাচ্ছি নিজ হাতে গরুর মাংসের কালাভুনা আর সাথে গরম গরম খিচুড়ি। বাড়িতে থাকা মশলাগুলো দিয়ে খুব কম সময়ে গরুর মাংসের কালাভুনা রেডি করে ফেলা যায়। আজকে তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। কোরবানির গরুর মাংস আমি বের করে নিলাম, এটা দিয়ে আজকে রান্না করব গরুর মাংসের কালাভুনা। কোনো রকমের প্যাকেট মশলা ইউজ করব না, জাস্ট বাড়িতে যা যা আছে সেগুলো দিয়ে খুব সিম্পল ভাবে রান্না করব একদম অল্প টাইমে। আজকের ওয়েদারটা জাস্ট দেখো, একদম জোস মেঘলা একটা ওয়েদার। তো এদিকে কালাভুনা রান্না করার প্রসেসিং আমি শুরু করে দিলাম। প্রথমে পেঁয়াজটাকে বেরেস্তা করে সুন্দর করে তুলে নিলাম। যে কড়াইয়ে আমি কালাভুনা রান্না করব সেই কড়াইয়ে গরুর মাংসগুলো নিয়ে নিছি। এখন এক এক করে মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে লবণ দিলাম, তারপরে বেশ খানিকটা শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিলাম গরম মশলা গুঁড়া, বেশ খানিকটা গোটা গোলমরিচের গুঁড়াও দিছি অল্প। পেঁয়াজ যেটা ভেজে রাখছিলাম মানে পেঁয়াজের বেরেস্তাটাও এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিছু কাঁচা পেঁয়াজ কুচিও দিলাম, মানে এখানে ভাজা পেঁয়াজও গেল কাঁচা পেঁয়াজও গেল। কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি লবঙ্গ। এখন তেল দিতে হবে, বেরেস্তা যে তেলে ভেজে রাখছিলাম সেই তেলটাই এখানে দিয়ে দিলাম। আর এখন অ্যাড করব কালাভুনার জন্য মেইন মশলাটা, এটা হচ্ছে রাঁধুনি গুঁড়া। গোটা গোটা রাঁধুনি একটু তেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি, এই গুঁড়াটা 2 চামচ দিয়ে দিলাম। আর তারপরে ফ্লেভারের জন্য দিলাম বেশ খানিকটা সরিষার তেল। এই তো ডান, এখন ভালোভাবে মেখে নিচ্ছি। একটা জিনিস ভুলে মিস্টেক করে ফেলছি, যেটা হচ্ছে বাটা মশলা। ভুল করে বাটা মশলা আমি দেইনি, তো এখানে আমি বাটা মশলাও অ্যাড করে নিলাম, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। সব রকমের মশলা অ্যাড করা কমপ্লিট। এখন জাস্ট ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। অনেকে মনে করে কালাভুনা রান্না করার জন্য কালো কোনো মশলা দিতে হবে বা অনেকক্ষণ ঝাল করতে হবে, বিষয়টা তেমন না। আজকে আমার রান্নাটা দেখলেই বুঝতে পারবা কালাভুনা রান্না করা কতটা পরিমাণে সহজ। শুধু রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে, এই আর কি। আমি কিছুক্ষণ পরপরই ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথমে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, এখন অল্প একটু গরম পানি দিয়ে দিলাম যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই অল্প সময়ের মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি আরো কিছুটা রাঁধুনি গুঁড়া দিলাম, একটু জিরা গুঁড়া দিলাম, গরম মশলা গুঁড়া দিলাম। গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু আমার কালাভুনা রান্না করার প্রসেসিং অলমোস্ট কমপ্লিট, মানে শেষের দিকেই। কালারও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর চলে আসছে, ভাজা ভাজা একটা মাংসের ফ্লেভারও আসতেছে। এখন মেন কাজটা করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি অল্প খানিকটা সরিষার তেল নিয়ে নিলাম, তার মধ্যে শুকনা মরিচ দিলাম, কুচি করা পেঁয়াজ আর থেতো করা রসুন, সবকিছু দিয়ে 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিলাম যাতে লাল লাল একটা কালার চলে আসে। আর তারপর এটা সোজা ঢেলে দিলাম গরুর মাংসের কালাভুনার মধ্যে। এটা দিয়ে নাড়াচাড়া করিনি, সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট রেখে তারপরে ঢাকনাটা খুললাম আর এখন আমি নেড়ে দিচ্ছি। এটার জন্য কিন্তু ফ্লেভারটা একদমই জোস আসবে। গরুর মাংসের কালাভুনা অলমোস্ট কমপ্লিট। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো, কিউব কিউব করে কেটে রাখছিলাম। পেঁয়াজ দিয়ে আর 1-2 মিনিট সুন্দর করে নেড়ে দিলাম। আর আমার গরুর মাংসের কালাভুনা কিন্তু একদম রেডি। তোমরাই বলো দেখতে কেমন লাগতেছে। এইভাবে ঘরে থাকা মশলাগুলো দিয়ে খুব সহজে কালাভুনা রান্না করা যায়। গরুর মাংসের কালাভুনার সাথে গরম গরম সাদা ভাত খেতে দারুণ লাগে। তবে আজকে এই মেঘ বৃষ্টির দিনে আমার বড় আবদার করছে খিচুড়ি খাবে, তাই অল্প করে একটু খিচুড়ি বানাচ্ছি 1 পোয়া চালের। পোলাওয়ের চাল, মসুরের ডাল, তেল, মশলা সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি কুকারের মধ্যে তুলে দিচ্ছি। ছোট্ট এই কুকারগুলো ব্যবহার করতে তোমরা আমাকে প্রায়ই দেখো। এই কুকারগুলো খুবই কাজের, ভাত থেকে শুরু করে সবকিছুই রান্না বান্না করা যায়। 1 পোয়া চাল এটাতে অনায়াসে এটে যায়। এটার সাথে একটা স্টিলের স্টিমারও থাকে। বাচ্চা কাচ্চাদের জন্য বা ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট একটা জিনিস। ছোট্ট একটা কিউট রাইস কুকার যেটা খুবই কাজের। এটা আমি আনফা কালেকশন ফেসবুক পেজ থেকে নিয়েছি, পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরাও চাইলে নিতে পারো। খুবই কাজের একটা জিনিস এটা। যাই হোক, বেশিক্ষণ সময় লাগলো না, খুব অল্প সময়ের মধ্যে আমার খিচুড়িও রেডি হয়ে গেল। পোলাওর চাল দিয়ে রান্না করছি তাই খুবই সুন্দর একটা গন্ধ আসতেছে। ভিডিও দেখে তোমাদের কার কার খেতে ইচ্ছা করতেছে বলো তো? গরম গরম পোলাওর চালের খিচুড়ি সাথে গরুর মাংসের কালাভুনা একদম পারফেক্ট একটা কম্বিনেশন। একদম শর্ট টাইমের মধ্যে এই ছিল আজকে আমার দুপুরের খাবার আয়োজন। আর আজকে আমি যে 3 পিসটা পরে আছি এইটা ফুল সুতির একটা 3 পিস, জামা পায়জামা, সাথে ওড়নাটাও সুতির। ওড়নাটা দিয়ে আমি সুন্দর করে হিজাব করছি, বড় সড়ো একটা সুতির ওড়না। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। এই ধরনের সুতির ড্রেসগুলো পাইকারি দামে মাত্র 550 টাকা করে আমি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে নেই। এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।